পূজার ছুটি পেয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে অনেকগুলো গাছ কিনে নিয়ে আসছি, কারণ আমার বাবার বাড়ি, আমার বাপের অনেক জায়গা মাশাল্লাহ। যদিও বাড়িতে অনেক ধরনের পুরাতন ফল গাছ আছে, তারপরে আমার গাছ লাগিয়ে পরাণ ভরে না। যতটুক জায়গা আছে আবার অনেকগুলো গাছ কিনে লাগিয়ে দিলাম। তো আজকের গাছ লাগানোতে আমাকে বিশেষ করে সাহায্য করেছে আমার বোনের ছেলে। মাশাল্লাহ, সে আবার ছোটোবেলা থেকেই দেশি ফলগুলো খুব পছন্দ করে। এই যে আমার বোনের ছেলে। তো সবাই দোয়া করবেন আমার সব বোনদের ছেলে মেয়েদের জন্য। সে প্রচুর পরিশ্রম, মানে প্রচুর পরিশ্রম করতে পারে না, কথাটা বললে ভুল হবে, কিন্তু তাকে যদি ফল গাছ লাগিয়ে দেওয়া হয় অন্যের জায়গা হলেও সে গাছ লাগাতে রাজি আছে, কারণ তার দেশি ফল অনেক পছন্দ। ছোটোবেলা তাকে নিয়ে স্কুলে যখন যেতাম সে বলতো, না আন্টি, নানু বাড়িতে কি আঙ্গুর ফলের বাগান আছে? বলতাম হ্যাঁ আছে। সে এইগুলা শুনেই খুব মজা পেত। তো যাই হোক, আমরা ছেলে আর খালা মিলে আমরা গাছ লাগালাম, পুরো বাড়িতে গাছ লাগিয়ে একদম ভরে ফেলছি। তো সবাই দোয়া করবেন গাছগুলো যেন বেঁচে ওঠে। তো সবাই এই গাছের ফল আমার আশেপাশে শহরে যারা আছেন তাদেরকেও ইনশাল্লাহ দিয়ে খাবো। আর বিশেষ করে আমরা বাড়িতে যে ফল গাছগুলো লাগাইছি বা আমাদের বাড়িতে যে ফল ধরছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা সিজন অনুযায়ী যদি একটু যাই, অল্প যা পাই তাই একটু খেতে পারি, কিন্তু গ্রামের লোকজনই আমাদের গাছের ফল ফ্রুটগুলা বেশি খায়। তারপরেও মনে কোনো আফসোস নাই। আমাকে যদি বলে যে মানে আমার গাছ লাগানো এত ভালো লাগে, অন্যরাও যদি বলে যে আমার এই জায়গাটা আছে, তোমার টাকা দিয়ে কয়েকটা গাছ কিনে লাগিয়ে দাও, বিশ্বাস করেন আমি একদম খুশি মনে তাদেরকে লাগিয়ে দিয়ে আসব, কারণ ছোটোবেলা থেকে আমি গাছ লাগাতে পছন্দ করি। আর এই কথাটা বলাতেই ফেসবুকের কিছু মানুষ তাদের মানে খুব খারাপ লাগছে। তো খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই, কারণ আমি ছোটোবেলা থেকে সত্যি যেটা সেটাই, ছোটোবেলা থেকে আমি কোনো আড্ডায় মিশতাম না। আমাদের এই বাড়িতে যত ফল ফ্রুটের গাছ আছে সব আমার নিজের হাতে লাগানো। আমার আব্বা যখন সৌদি আরব থাকতো তখন পুরা বাড়িটা আমি জঙ্গল বাড়ির মতো, বাগান বাড়ির মতো করে ফেলছিলাম। আমার আব্বা আবার একটু পরিষ্কার থাকতে পছন্দ করে, মানে রোদ থাকবে বাড়িতে। আমার আব্বা সৌদির থেকে এসে প্রচুর গাছ কেটে ফেলছিল, তো তখন জায়গা আরও বের হয়েছে। তো এবার আবার বাড়ি যেয়ে ভাবলাম যে আমি সব গাছগুলো লাগিয়ে দিই। এটা আমাদের বাড়ির পুকুর, আর এটা হচ্ছে আমাদের দুষ্টু রায়ান। পুকুর পাড়ে আসছি আমরা সবাই গাছ লাগাতে। পুকুরের পাড়িতে কয়েকটা সবেদা গাছ লাগাবো। পাড়ির পাশ দিয়ে প্রচুর রোদ, তো পাড়িতে 2-3টা সবেদা গাছ লাগানো হয়েছে। তো এখানে আবার পুকুরে যে মাছ ছাড়া হয়েছে ওই মাছকে খেতে দেওয়া হচ্ছে। রায়ান আবার এগুলা খুব মজা করে উপভোগ করে, তার খুবই ভালো লাগে। সে শুধু গ্রামেই যেতে চায় আমাদের রায়ান, তার গ্রামের বাড়ি ভালো লাগে বেশি। তো সবাই দোয়া করবেন আমাদের সমস্ত বাচ্চাদের জন্য, আর আমার গাছগুলার জন্য দোয়া করবেন, গাছগুলা যেন ভালো থাকে, সব গাছগুলা যেন বাঁচে, কারো হিংসার শিকার যেন না হয় আমার গাছগুলো। কারণ মানুষের সাথে মিশে দেখলাম হিংসায় সবার মন ভরে গেছে। আর এটা আমার তেঁতুল গাছ লাগানো, তো আমি নিজেই তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ছিলাম। তো মাশাল্লাহ, তেঁতুলের ভর্তাও খেয়েছি অনেক, সবাইকে খাওয়াইছিও মোটামুটি। তো সবাই কিন্তু সব সময় আমার জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার গাছের ফল সবাই মোটামুটি খেতে পারবেন। এই তেঁতুল গাছে উঠা দেখেও আবার কিছু লোকজন, বিশেষ করে কিছু কানাঘুষা কথা বলবে যে এত বুড়া মহিলা সে গাছে উঠে কি করে। তো গাছে ওঠা আমার ছোটোবেলা থেকেই শখ। এই কদবেলগুলা, তেঁতুলগুলা, চালতাগুলা আমার নিজের হাতে পাড়া। কদবেল গাছেও আমি নিজে উঠেছিলাম, চালতা গাছে উঠি নাই, কোটা দিয়ে পেরেছি। আর কদবেল তেঁতুল মোটামুটি সবাইকে খাওয়াইছি, যারা পান নাই তারা অবশ্যই এসে আমার বাসার থেকে আবার নিয়ে যাবেন।